এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। উনি ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে পরিচালিত হবে। এটির একটি প্রেক্ষাপট রয়েছে। আপনারা দেখেছেন যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন তাদের সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা চাপিয়ে দিত। এবং আপনারা দেখেছেন যে সিলেটের এমসি কলেজে যেরকম একটি ঘটনা আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে বন্ধুকে বেঁধে রেখে বান্ধবীকে দর্শন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এবং নারীদের জন্য রাজনীতিকে একদম কঠিন করে দেওয়া হয়েছে, নারীদের শিক্ষার পরিবেশকে বিনষ্ট করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। তার বিপরীতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সেরকম রাজনীতি আমরা পরিচালনা করার আমাদের সকল প্রচেষ্টা চলছে। এবং তারই ধারাবাহিকতায় যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করবে। এবং সেটির ধারাবাহিকতায় পাবনা এডওয়ার্ডস কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন যে এখানে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন এবং আগামী 1 বছরের জন্য তারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা এডওয়ার্ডস কলেজের নেতৃত্ব নির্বাচন করবে। আমরা বিশ্বাস করি এটি গণতান্ত্রিক দ্বারা এই জন্যই হচ্ছে যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা কিরকম নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা চাইলেও আসলে কাউন্সিল করা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। এখন যেহেতু আমাদের সকলের প্রচেষ্টায় গণ অভ্যুত্থান সফল হয়েছে, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষ, শ্রমিক, ছাত্র জনতা, সুতরাং এখন স্বাভাবিক সময় আমরা শিক্ষার্থীদের মতামত জানার চেষ্টা করছি। শিক্ষার্থীরাও আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আমাদের প্রতি আহ্বান জানাচ্ছে যে আমাদের নেতৃত্ব নির্বাচনের জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন। এটি একটি খুবই ইতিবাচক রাজনীতির অংশ বলে মনে করছি এবং এই নেতৃত্ব পাবনা এডওয়ার্ডস কলেজের শিক্ষার্থীদের অধিকারের জন্য যেমন কাজ করবে এবং একই সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, যেটি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, সেটির জন্য কাজ করবে। এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে একটি আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনে আমরা এখনো চলমান রয়েছি, যে মানুষের ভোটাধিকারের আন্দোলন, আমরা মনে করছি এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে ভোটের নেতৃত্ব নির্বাচন, এগুলো আমরা মনে করছি যে গণতান্ত্রিক ধারাকে অনেক বেশি উন্নত করবে এবং এই যে শিক্ষার্থীদের মধ্যে একটি গণতান্ত্রিক ভাব তৈরি হবে। শিক্ষার্থীরা গণতান্ত্রিক দ্বারাই নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারবে এবং পরবর্তী স্তরে এই নেতৃত্ব তাদের বিকশিত করবে এবং তাদের জীবনকে অনেক বেশি এগিয়ে নিতে পারবে বলে আমরা মনে করছি। তারই উদ্দেশ্যে আজকের আমরা কাউন্সিল এই জন্যই আমরা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অগ্রসর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দীর্ঘ সময় ধরে 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের মানুষের জন্য যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে দলটি এখনো এস্টাবলিশড হয়ে রয়েছে সবচেয়ে জনপ্রিয়, সেটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিত্তির কারণে এবং সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে বলে আমাদের দলটি এত ভালো করেছে এবং বারবার নির্বাচিত হয়েছে, জনগণের আস্থা অর্জন করেছে। এটি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আস্থা রয়েছে বলে আমাদের দল এত বড় হয়েছে। সুতরাং আমরা মনে করছি আমাদের দলের যে সফলতা সেটি অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম রাইট পথে রয়েছে কিনা। আমরা মনে করছি আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের আস্থার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছি এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বলছে তাদের মতামতের ভিত্তিতে আমরা ছাত্রদল সেভাবে পরিচালিত হচ্ছে এবং এতে করে আমাদের দল মূল দল উপকৃত হচ্ছে এবং মূল দলের নেতৃত্ব বিকশিত হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আগামীতে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য একটি ভোটের মাঠে আন্দোলন করবে বা ভোটে অংশগ্রহণ করবে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আমরা 2500 সাংগঠনিক কাঠামো গড়ে তুলব শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি নেতৃত্ব সেখানে তারা কন্ট্রিবিউশন রাখতে পারবে, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তারা আমাদের দলকে উপকৃত করতে পারবে বলে আমরা মনে করছি। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত জানিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা সেটি করেছি। আমরা মনে করছি বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি থাকা উচিত, কিন্তু গত 15-16 বছর ধরে সেটি কোনোভাবে করা যায়নি। এখন যেহেতু গণ অভ্যুত্থান সফল হয়েছে, স্বাভাবিকভাবে রাজনীতি করছে, শিক্ষার্থীরা মতামত দিচ্ছে, আমার মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা অবদান রাখবে কিভাবে ছাত্র সংসদ
প্রতিটি ক্যাম্পাসে চালু করা যায়, কিভাবে কার্যকর করা যায়। আমাদের দিক থেকে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যেন দ্রুত করা যায় এবং একই সাথে কার্যকর ছাত্র সংসদ যেন গড়ে ওঠে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো এবং ছাত্র সংসদকে কার্যকর করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে।